তো সংযোগের আসলে যাত্রার শুরুটাই হয়েছিল এই করোনাকে কেন্দ্র করে। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে ট্যাগলাইন সেটা হলো "শোক থেকে শক্তি, সংযোগের জয়যাত্রা।" এই ট্যাগলাইনটার সাথে আমাদের যে অ্যা কার্যক্রমের শুরু বা আমাদের সংযোগের যে যাত্রার শুরুর গল্পটা অনেক ক্ষেত্রেই পোর্ট্রেই করে। আ ধরুন শোক থেকে শক্তি আমাদের যে সংযোগের যাত্রাটার মেইন ফুয়েল বা শক্তি আমরা পেয়েছি শোক থেকেই। আমরা জানি যে মানে সারা বিশ্বের মধ্যে সম্প্রতি আমরা একটা মহামারীর সম্মুখীন হয়েছিলাম। করোনা মহামারী। যেই মহামারীতে লক্ষ, লক্ষ মানুষ মারা গিয়েছে। বাংলাদেশও এই মহামারীর থেকে নিষ্কৃতি পায় নাই। যেই সময় এই মহামারীটা বাংলাদেশকে ছেয়ে যায়, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের অন্যতম একটি অর্গানাইজেশন হিসাবে ১ম যাত্রা শুরু করে যারা বাংলাদেশের প্রায় ৫৫ টা জেলাতে। তারা যারা করোনা আক্রান্ত রোগী তাদেরকে জরুরি অক্সিজেন সেবা, পাশাপাশি বিভিন্ন রকম মেডিকেল স্টাফস প্রোভাইড করেছে। তো সংযোগের আসলে যাত্রার শুরুটাই হয়েছিল এই করোনাকে কেন্দ্র করে। করোনার সময় যখন আ আমরা চারিদিকে মৃত্যুর মিছিল দেখছিলাম, সারা বিশ্বের মধ্যে একরকম আ হ মানে হাহাকার দেখছিলাম। তখন আমাদের আ বাংলাদেশের বেশ কিছু আ উদ্যমী মানুষ আমরা বলি, বুয়েট, মেডিকেল সহ বিভিন্ন পর্যায়ের কিছু মানুষ, বিশেষত বুয়েটের সাবেক আ শিক্ষার্থী, ইঞ্জিনিয়ার আ আ আব মানে আহমেদ জাভেদ জামাল ভাই সহ উনার সার্কেল নিয়ে একটা Facebook গ্রুপ খোলা হয়। সংযোগ নামে এবং সেই Facebook গ্রুপের কাজ ছিল আ বিভিন্ন জায়গা থেকে অক্সিজেন সিলিন্ডার কালেক্ট করে যারা করোনা আক্রান্ত রোগী তাদের কাছে প্রোভাইড করা। এর মাধ্যমে প্রথমত ২০২০ এর মার্চের দিকে আমাদের কার্যক্রম শুরু হয় থ্রু অনলাইন। দেন আমরা এটা আস্তে, আস্তে অফলাইনে উইদিন সাম আ মান্থস আমরা এটা অফলাইনেও শুরু করি এবং এর বিস্তৃতি খুব অল্প সময়ের মধ্যে আমরা দেশের প্রায় ৫৫ টা জেলাতে পৌঁছাতে পেরেছি ভলান্টিয়ারদের থ্রুতে। আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন যে হাসপাতালগুলো ছিল সরকারি হাসপাতাল, সে হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সুরক্ষা সামগ্রী, মাস্ক সহ অন্যান্য সামগ্রী আমরা প্রোভাইড করেছিলাম। রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আ কে আরো উন্নত করার জন্য আমরা বিভিন্ন রকম ইন্সট্রুমেন্টস কিংবা অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর এগুলো প্রদান করেছিলাম। তো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল বেসিক্যালি এই শোক থেকে, করোনার যে শোক, সে শোক থেকে। কিন্তু এটা আসলে করোনার পরবর্তী সময়ে থেমে থাকিনি। আমরা আরো নতুন উদ্যমে, নতুন অঙ্গীকারে এগিয়ে চলেছি। এখন পর্যন্ত সংযোগ আলহামদুলিল্লাহ শুধুমাত্র মেডিকেল সেক্টরে বা করোনা কেন্দ্রিক যে কাজগুলো হয়েছিল সেগুলোতে সীমাবদ্ধ না থেকে আমরা স্কিল ডেভেলপমেন্ট, মানুষের আ স্বাস্থ্যসেবা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম, শিক্ষা উন্নয়নে কার্যক্রম, আমরা যারা নারীরা আছে তাদেরকে স্বাবলম্বীকরণে কিংবা তাদেরকে স্কিলড করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এছাড়াও আমাদের একটা কেয়ার হোম আছে ঢাকাতে। সে কেয়ার হোমের মাধ্যমে অনেক অসহায় মানুষ তারা আ আবাসন সুবিধা পাচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন নতুন, নতুন উদ্যোগ হাতে নিয়ে থাকি। যেমন রেগুলার যে উদ্যোগগুলো সেগুলো রমজান, কোরবানি বা আ এই সময়গুলোতে আমরা খাদ্য সহায়তা কিংবা কুরবানির সময় আমরা কোরবানির মাংস পৌঁছে দেওয়ার যে কার্যক্রম সেগুলো হাতে নিয়ে থাকি। এছাড়াও সংযোগের আ অন্যতম কার্যক্রমের মধ্যে আমরা যে রিসেন্টলি কিছু বন্যার সম্মুখীন বাংলাদেশের আ বিভিন্ন অঞ্চলে হয়েছিল, সেই বন্যাতেও আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম।